জাতীয় আইনগত সহায়তা দিবস হচ্ছে আজ। দিবসটি ঘিরে সিরাজগঞ্জের আদালত চত্বরে চলছে আয়োজন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে যাচ্ছি। রুবেল, শুভ সকাল। আপনারা জানেন আজ কিন্তু জাতীয় আইন সহায়তা দিবস। সেই আইন সহায়তা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে চলছে নানা আয়োজন। দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন সকাল থেকে এখানকার জেলার লিগ্যাল এইড থেকে মূলত আজকে এই মেলাটি আয়োজন করা হয়েছে। মূলত এবারে এবারে যে স্লোগানটি রয়েছে সেটা হচ্ছে সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করেই মূলত আজকে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হচ্ছে। রয়েছেন এখানকার বিচারকরা, রয়েছেন আইনজীবীরা, রয়েছেন যারা এখানকার সেবা পেয়েছেন তারা। কথা বলতে চাচ্ছি প্রথমেই এখানকার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ রয়েছেন তার সাথে। এই যে আইন সহায়তা দিবস আজ, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারিভাবে অনেকটাই সহায়তা আপনারা করে থাকেন, এটাকে আরও বেগবান করতে হলে কি করা উচিত বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আজকে জাতীয় আইনগত সহায়তা দিবসে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আইনি সহায়তা, সরকারি খজানার সাথে একটি অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের অপমান, নিপীড়িত, অসহায়, দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আইন ন্যায় বিচার প্রাপ্তির সহজীকরণের ক্ষেত্রে এই বিনা খরচে সরকারি আইন সহায়তা একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। বর্তমান সরকার বা আমাদের প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে সহজের ক্ষেত্রে অনেক উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং এলপিজি কার্ডের মতোই এই আইনি সহায়তা কার্যক্রম ব্যবহার করবে এবং মানুষের সবার আগে বাংলাদেশ সেটি স্থাপনের ক্ষেত্রে অনন্য উদাহরণ থাকবে। আমি এই আইনি সহায়তা কার্যক্রমকে বেগবান করার জন্য আমি বিশ্বাস করি এবং মনে করি যে আমাদের এই সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলো, বেসরকারি সংস্থা, সুধী সমাজ, সুধী সিভিল সোসাইটি একসঙ্গে কাজ করবে এবং একসঙ্গে কাজ করবে কারণ একসঙ্গে কাজ হবে, কারণ প্রান্তিক জনগোষ্ঠী এবং মানুষের ক্ষেত্রে এনজিওরা সরাসরি এখানে কাজ করে, সরকার তারা কাজ করে। আমরা জেলা লিগালের আমরা কি কাজ করছি? আমরা সেখানে কাজ করি, আমরা একটা আইন বিনা খরচা আইনজীবী নিয়োগ করে দিচ্ছি সেখানে, এবং পাশাপাশি আমাদের বিরোধ নিষ্পত্তি করে দিচ্ছে যারা আমাদের লেগে আসে। কাজে লাগছে মানুষের, সেটা আমরা বুঝতে। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি একটি বছরের জরিপ আমরা জানতে চাচ্ছি, একটি বছর পর্যন্ত কি পরিমাণ আপনাদের এখানে মানুষ সেবা পেয়েছে? ধন্যবাদ। আমাদের এখানে আবেদন ছিল মোট 1916টা। আমরা এডিআর প্রসেস গ্রহণ করেছি 1475। সেখানে আমরা বিকল্প পদ্ধতিতে, মেডিয়েশন পদ্ধতিতে আমরা বিরোধ নিষ্পত্তি করেছি আপসে 1012টি। এর মধ্যে আমাদের সবথেকে বড় প্রাপ্তি যেটা, আমরা ভেঙে যাওয়া সংসার 457টি আমরা জোড়া লাগাতে পেরেছি এবং সেই সাথে আমরা অনাদায়ী টাকা আদায় করে দিতে পেরেছি 65,19,000। এবং আমরা এটাই হচ্ছে আমাদের, যখন একটি সংসার ভেঙে যায় আমাদের কাছে আসে, আমরা দুই পক্ষকে নিয়ে বসে আপোষে সেই সংসারটা জোড়া লাগাতে পারি, এই যে তাদের যে তৃপ্তির হাসি দেখি, এটাই আমাদের জন্য সবথেকে বড় প্রাপ্তি বলে মনে করি। এই প্রাপ্তিটাই আমাদের সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয়। কথা বলতে চাচ্ছি সবচেয়ে বড় একটি ভূমিকা থাকে আইনজীবীদের। যেহেতু আপনি এখানকার পাবলিক প্রসিকিউটর হিসেবে আপনাদেরও বড় একটা ভূমিকা থাকে, আপনারা কি ধরনের সহায়তা করে থাকেন মানুষকে? জি, ধন্যবাদ আপনাকে। প্রসঙ্গত এটা আমাদের আইনজীবীদের এই প্রোগ্রামটাতে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণটা হলো যে আমরা সরাসরি লিটিগাল পাবলিকের সাথে আমরা জড়িত, এই পেশাটা জড়িত। পাশাপাশি আমাদের আইনজীবীদের পাশাপাশিও এটা আপনাদের এই যে যারা সাংবাদিকতা করেন, যারা এনজিও আছেন, যারা পাবলিক প্রতিনিধি আছেন, মেম্বার চেয়ারম্যানরা আছেন, এদেরকে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এটা প্রশস্ত করতে হলে যারা লিটিগাল পাবলিক, যার সাথে জড়িত, যারা এই চেয়ারম্যান, মেম্বার, তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এটার মিটিং মিছিল করে তাদেরকে প্রচারণা চালাইলে, তাদের মাধ্যমে চালাইলে এটা আরও প্রশস্ত হবে এবং লিগ্যাল এইডটা আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এটাকে আরও প্রচার প্রসার করতে হলে কি আর করণীয় রয়েছে বলে মনে করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন যে উঠান বৈঠক হচ্ছে এনজিওগুলির মাধ্যমে, সেগুলো প্রচারণা চালানো যেতে পারে আরও বেশি করে। তারপরে মসজিদগুলোতেও আমরা কাজে লাগাতে পারি। ইমাম সাহেব যারা আছেন, দেখা যায় জুম্মা দিনে অনেক লোক সমাগম হয়, সেখানেও করা যেতে পারে। বিভিন্ন বাজারে এর প্রচারণা চালানো যেতে পারে। পাশাপাশি আমাদের যে কোর্ট প্রাঙ্গণেও এটা করলে দেখা যাবে যে এর প্রচারণা বাড়বে। এতে করে মানুষের সুবিধাভোগীর সংখ্যা বেড়ে যাবে এবং বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের আদালতের দ্বারস্থ কম হতে হবে, লিগ্যাল এইড অফিসে অনেক সমাধান করা যাবে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন যে আসলে আদালতের মাধ্যমে নয়, অর্থাৎ লিগ্যাল এইডের মাধ্যমে কিন্তু অনেকটাই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব বলে জানাচ্ছেন এখানকার বিচারক যারা রয়েছেন তারা, এবং যারা আইনজীবী রয়েছেন তারা, এবং অনেকটা কিন্তু অনেকে আজকে এখানে যারা অনেক ভুক্তভোগী যারা ছিলেন, যারা সেবা প্রার্থী ছিলেন, তারা যারা সেবা পেয়েছেন তারাও কিন্তু অনেকটাই খুশি। সে সবচেয়ে একটু
কথা বলতে হয়। দিন শেষে যখন সেই অসহায় মানুষগুলো একটি বিচার পেয়ে তাদের মুখের হাসিটি দেখে, তখন কিন্তু সারাদিনের সেই ক্লান্তিটি দূর হয়ে যায় এবং মানুষ কিন্তু সহজে লিগালির মাধ্যমে সেই সেবাগুলো পাচ্ছে। অর্থাৎ সরকার যে ব্যবস্থাটি করেছে এটিকে আরও প্রচার এবং প্রসার করতে হলে সকলের সহযোগিতা বলে প্রয়োজন বলে মনে করছেন এখানকার যারা আয়োজক তারা। ফিরে যাচ্ছি স্টুডিওতে।